ভগবান কি সত্যি আছেন? সেটা কি মনে হয়? আজকের এই ভিডিওর টপিকটা আমি এটা নিয়েই সাজিয়েছি যে ভগবান কি সত্যি আছেন। এই উত্তরটা খুঁজতে গেলে হয়তো আমরা সঠিকভাবে তার আনসারটা পাবো না। এটার আনসারটা কোথায় আছে? আছে আমাদের বা আপনাদের দৃষ্টিভঙ্গিতে। একবার গৌতম বুদ্ধ বলেছিলেন তার শিষ্যদের যে ভগবান যারা বিশ্বাস করেন তারা ভগবানকে না দেখেই বা না বুঝেই হয়তো বিশ্বাস করেন, আর যারা ভগবানকে বিশ্বাস করেন না তারাও ভগবানকে না বুঝেই বা না দেখেই বিশ্বাস করেন না। দুটো কথা সম্পূর্ণ কিন্তু আলাদা, কিন্তু তার মানেটার যদি অন্তর্নিহিত অর্থ করা যায় সেটা কিন্তু একটা গভীর তত্ত্ব দেয়। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে বা আজকের এই যুগে যে দাঁড়িয়ে এসে ভগবানের কথা কেন বললাম বা এখান থেকে আমাদের কি জানতে পারি সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আমি সৌরভ। সোজা লোকের 27তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। লেটস বিগিন। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট কথা। হয়তো আজকের এই ভিডিওর মাধ্যমে বিশ্বাস অবিশ্বাস অনেক কিছু কথা হয়তো আসবে, কিন্তু প্রথমেই আমি বলবো কিছু শেখার জন্য নিজেদের যে শেখার যে ঢাকনা সেটাকে খুলে ফেলুন বা সেটাকে ওপেন করুন। তাহলে হয়তো আমি যেটা বলবো সেটা হয়তো কিছুটা হয়তো বুঝতে পারবেন বা বোঝার চেষ্টা করবেন। তারপরে যদি মনে হয় যে না আমি এটা রাখবো না, তাহলে সেই ঢাকনাটা বন্ধ করে দিন বা আপনি সাইডে সরিয়ে রাখুন। কিন্তু ভিডিওর মধ্যে আমি এমন কিছু বলবো যা হয়তো আপনাদের প্রত্যেকের জিনিসটা হয়তো ভালো লাগবে। আমরা ভগবানকে কিভাবে বিশ্বাস করি বা ভগবানকে কোথা থেকে বিশ্বাস শুরু হয়? ভগবানকে কিন্তু বিশ্বাস শুরু হয় কিছুটা ভয় থেকেই, কিন্তু ভগবানের সাথে ভয়ের কোনো সম্পর্কই নেই। আগেকার দিনে যারা আমাদের পূর্বপুরুষেরা যদি বন জঙ্গলে যারা বসবাস করতেন তারা ভগবান রূপে কী হিসাবে পুজো করতেন? প্রকৃতিকে। তারা প্রকৃতিকে পুজো করতেন। সূর্য, চন্দ্র, গাছ, মাটি, বায়ু, নদী, জল এদেরকে পুজো করতেন। তারা তাদেরকেই দেবতা বলে মানতেন। হ্যাঁ, অনেকে হয়তো বলে ভগবান মানে না, অনেকে হয়তো ভগবানকে মানে, বা অনেকের এই ডিবেটটা আছে যে ভগবান নেই কিন্তু কিছু একটা শক্তি এক্সিস্ট করে যার ফলে সব কিছু ঘটছে। এখানে একটা খুব ভালো একটা কথা বা আমি একটা কথা পড়েছিলাম। আইনস্টাইন এর যে জুনিয়র ছিলেন সে ভগবানকে বিশ্বাস করতেন না। তখন আইনস্টাইন কিন্তু খুব ভালো একটা জিনিস তার সাথে নিয়েছিলেন বা তাকে খুব ভালো একটা এক্সাম্পল দিয়েছিলেন। তাকে পরের দিন যখন তিনি সকালে এলেন বিভিন্ন কথাবার্তা হওয়ার পর তিনি একটা প্ল্যানেট সিস্টেম আর্টিফিশিয়ালি নিজে থেকে তৈরি করলেন। তৈরি করার পর তার যখন জুনিয়র বা অ্যাসিস্ট্যান্ট এলেন তখন তিনি বললেন যে স্যার এটা কে বানিয়েছে? তখন আইনস্টাইন বললেন এটা তো আমি বানাইনি, এটা তো আপনা আপনি হয়ে গেছে। তখন উনি কিছুতেই বিশ্বাস করতে চাইলেন না যে আপনা আপনি কি করে হয়, কখনোই সম্ভব না কেউ যদি না বানায়। তখন আইনস্টাইন খুব ভালো একটা কথা বলেছিলেন যে তুমি ভাবছো যে ছোট্ট জিনিসটা কাউকে বানাতে হয়েছে, তাহলে এটা কেন মানছো না এই প্ল্যানেট বা সোলার সিস্টেম কেউ না কেউ তৈরি করেছে, যার দ্বারা সব কিছু পরিচালিত বা যে সব কিছু পরিচালন করছে এটাই ভগবান বা এটাই শক্তি স্বরূপ বা এটাই পরমেশ্বর, যিনি স্রষ্টা। সব কিছুকেই একইভাবে আমরা মানতে পারি। এই ধারণা বা এই ধরুন না একটা কথা, যদি একটা পাথরকে যদি আপনি পাথর রূপে দেখেন সেটা পাথরই, কিন্তু তার মধ্যে যদি আপনি ভগবানের প্রতিচ্ছবি বা ভগবানকে পাথর কেটে তৈরি করেন সেটা কিন্তু ওটা ভগবানের মূর্তিতে তৈরি হয়। সেটা তো ওটা ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শিব বা ভগবান কালী বা হতে পারে শ্রী গণেশ বা হনুমানজি, যে কোনো দেবতা হতে পারেন। আমার মনের মধ্যেই বা আপনাদের মনের মধ্যেই কিন্তু সেই ভগবানের প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি লুকিয়েছিল। সেই জন্যই হয়তো সেই রূপটা আপনারা দিতে পেরেছেন। দৃষ্টিভঙ্গিটাই কিন্তু আসল। তাহলেই হয়তো ভগবানকে আমরা আসল রূপে জানতে পারবো বা আসল রূপে চিনতে পারবো। আমরা যদি এখনো মনে করি ভগবান আমাদের মতোই দুটো চোখ, দুটো হাত, দুটো পা এক্সিস্ট করে, তাহলে হয়তো আমরা ভুল ভাবছি। প্রত্যেকটা মানুষের মধ্যেই ভগবান বিরাজমান। সেই জন্যই তো আমরা দেখেছি প্রতিটা যুগে যুগাবতার ভগবান শ্রী চৈতন্যদেব, শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং গৌতম বুদ্ধের মতো মানুষদের দেখেছি যারা মানুষরূপী ভগবান,
তাদেরকে ভগবান হিসেবে পুজো করা হয়, যারা ধর্মের পাঠ পড়িয়েছেন আমাদের প্রত্যেকটা পদে এগোনোর জন্য। ভগবান আছেন কিনা এই ডিবেটটা হয়তো খুব কঠিন, বিশ্বাস অবিশ্বাসের খেলা চলতেই থাকবে, কিন্তু তার মাঝখানে এই ছোট্ট জিনিসগুলি কিন্তু বিশাল বড় রিফ্লেক্ট তৈরি করে আমাদের জীবনে, দৃষ্টিভঙ্গি, যা প্রতিটা পদক্ষেপে কিন্তু আমাদের নতুন রাস্তা বা নতুন জায়গা উন্মুক্ত করে। হ্যাঁ, এখন আপনারা ঢাকনা বন্ধ করতে পারেন, যদি মনে হয় কিছুটা রাখার জিনিস বা রাখবেন সেটাকে রাখতে পারেন, আর বাকিটা যদি মনে হয় না ওভারলোড বা জাম হচ্ছে আমার মেন্টাল, তাহলে সেটাকে সরিয়ে ফেলুন। আমি চেষ্টা করলাম ছোটভাবে আপনাদেরকে বোঝানোর ভগবান আদেও আছেন কিনা, বা ভগবান কিভাবে সে মানুষের মধ্যে এক্সিস্ট করে। যদি ভিডিওটা মনে হয় কোনো ভ্যালু ক্রিয়েট করলো, তাহলে শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।